যে আমাদের এই ৭২-এর সংবিধান কিভাবে দেশকে শুরু থেকেই বিভাজিত করে রেখেছিল। তারা সাম্প্রদায়িকতার নামে তারা জাতিতে জাতিতে বিভাজন করেছে, ধর্মে ধর্মে বিভাজন করেছে। সমাজ এজন্য বিভাজিত হয়েছিল স্বাধীনতার পর থেকেই। আমরা মনে করি যে এই বিভাজন সবকিছু বৈষম্য দূর করে আমরা একটা ঐক্যের জায়গায় আসতে পারি বাংলাদেশ প্রশ্নে। বাংলাদেশের জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য প্রশ্নে এবং অর্থনৈতিক উন্নয়নের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। সকল জনগোষ্ঠী আমরা ঐক্যবদ্ধ থাকবো। বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বললো, এই দায়িত্বটা বিএনপির থাকলেও গত 50 বছরে বিএনপি এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। বিএনপি বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করতে পারে নাই। যেটা তার প্রতিশ্রুতি ছিল, তার দর্শনের প্রতিশ্রুতি ছিল, জিয়াউর রহমানের প্রতিশ্রুতি ছিল, বিএনপির পরবর্তী নেতৃবৃন্দ সেটাকে অনুসরণ করে নাই বা সেটাকে বাস্তবায়ন করতে পারে নাই। এবং যে এবারের আপনারা দেখবেন যে এই নির্বাচনেও যেটা অলরেডি আলোচনা এসেছে যে দীপেন দেওয়ান সাহেবকে সেখানে নৃতাত্ত্বিক জনগোষ্ঠী থেকে যা একজন মাত্র প্রতিনিধি রাখা হলো মন্ত্রিসভায়, নির্বাচনের পরে কিন্তু কয়েকদিন পরে তাকে সরিয়ে দেওয়া হলো। এবং পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় প্রতিমন্ত্রী বা এখন যিনি দায়িত্বে আছেন উনি একজন সমতলের বাঙালি, অর্থাৎ উনি পাহাড়ের কেউ না, পাহাড়ের বাঙালিও না, এবং পাহাড়ের তিনি অন্য নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর থেকেও প্রতিনিধিত্ব করছেন, কিন্তু তিনি পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় থেকে দায়িত্ব পালন করছেন। তার মানে বোঝা যায় যে এই সরকার পাহাড়ি জনগোষ্ঠী, বাঙালি হোক, সেইখানকার বাঙালি হোক, অথবা চাকমা, মারমা, ত্রিপুরা জনগোষ্ঠী, অন্য সকল জনগোষ্ঠী হোক, কাউকে এই সরকার ধারণ করে না। এই 31 দফাতে কিন্তু দেখবেন রেইনবো নেশনের কথা বলা হয়েছিল, যেটা ব্যাখ্যা তারা দিয়েছিল যে একটা অন্তর্বর্তীমূলক সকল জাতিগোষ্ঠী। তো যেরকম জুলাই সনদ নিয়ে এই সরকার প্রতারণা করেছে জনগণের সাথে, নির্বাচনের আগে অনেক কিছু বলতে হয়, এই জন্য তারা বলেছে জুলাই সনদে সাইন করেছে। একইভাবে প্রত্যেকটা কমিউনিটির কাছে, হিন্দুদের কাছে গিয়েও কিন্তু তারা মিথ্যাভাবে বলেছে যে তাদেরকে ভোট না দিলে তাদের কোনো নিরাপত্তা থাকবে না। গতকালকে আমরা হিন্দু বৌদ্ধ কমিউনিটির সাথে বসেছি, তারা সেখানে বলেছে। তো দেখা গেছে সব সম্প্রদায়কে তারা ভোটের আগে এই দেশের রাজনৈতিক দলগুলো, প্রথাগত যে রাজনৈতিক দল, আওয়ামী লীগ এটা করেছে, বিএনপিও এটা করছে, তাদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে, তাদের ভোট ব্যাংক নিচ্ছে, কিন্তু নির্বাচনের পরে তাদের কোনো প্রতিশ্রুতি রক্ষা করছে না। ফলে আমরা বলবো যে এই প্রতিশ্রুতি ভঙ্গকারীদেরকে আপনারা চিনে রাখুন, এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি আপনাদের কাছে প্রতিশ্রুতি, শুধু মৌখিকভাবে প্রতিশ্রুতি, আমরা কাজের মাধ্যমে এটা প্রমাণ করব যে আমরা আপনাদের সকল অধিকারের পক্ষে, আপনাদের মানবিক অধিকার, নাগরিক অধিকার এবং সহ নাগরিক হিসেবে আমরা যে সমান মর্যাদা সেটাকে আমরা নিশ্চিত করব। আমরা মনে করি পার্বত্য চট্টগ্রাম বা পাহাড়ের রাজনীতি, সমাজ, অর্থনীতি অত্যন্ত জটিল। এটার কোনো এক রৈখিক সমাধানও আসলে সম্ভব না। সেখানে যারা পাহাড়ি নৃতাত্ত্বিক জনগোষ্ঠী আছে তারা যেমন বঞ্চিত, তাদের জাতি পরিচয়ের কারণে তারা নির্যাতিত হয়, কখনো কখনো তারা সমান মর্যাদা, সহনাগরিক অধিকার পায় না। একইভাবে পাহাড়ের যারা বাঙালি রয়েছে তারাও নানান ধরনের বঞ্চনার শিকার। আবার তাদের মধ্যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিভাজন বা দ্বন্দ্বের কথা শুনি। তো বাংলাদেশকে যারা বিভাজিত করে রাখতে চায়, বাংলাদেশের নিজস্ব জনগণ, নানান জনগোষ্ঠীর মধ্যে যদি বিভাজন থাকে, এর ফায়দাটা নেয় কিন্তু অন্য দেশ। ফলে বহিঃশত্রু যারা অন্য শক্তি আছে, এই দেশ যারা বাংলাদেশকে ঐক্যবদ্ধ হতে দিতে চায় না, এটা তাদের ফায়দা হয়। আমাদের কাজ হচ্ছে যে কোনো মূল্যে আমরা সবাই বাংলাদেশি, এই রাষ্ট্র যদি উন্নয়ন হয়, এদেশের যদি কর্মসংস্থান ভালো হয়, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা ভালো হয়, এবং এটা যদি সমানভাবে বন্টন করা যায়, এটা সুবিধা কিন্তু সবাই পাবে। এবং দেশে যদি স্বৈরতন্ত্র থাকে, ফ্যাসিবাদ থাকে, তাহলে কিন্তু সেইটা লাভবান কেউ এককভাবে হবে না, সেটার প্রতি সবাই হবে। যখন ফ্যাসিস্টরা গুলি চালিয়েছিল, সে দেখে নাই সেটা বাঙালি না, পাহাড়ি না, মারমা না, চাকমা না, হিন্দু না, মুসলমান, সকলেই কিন্তু আহত হয়েছে। আমাদের বহু এরকম পাহাড়ি নৃতাত্ত্বিক ভাই বোনেরা কিন্তু এই আন্দোলনে নেমেছিল এবং আহত হয়েছে। ফলে এই আন্দোলনটাও, এই গণ অভ্যুত্থানটা আমরা মনে করি বাংলাদেশকে নতুন ভাবে ঐক্যবদ্ধ করেছে জুলাই এমন একটা জায়গা যেখানে আমরা সবাই ঐক্যবদ্ধ হতে পারি, গণতন্ত্রের প্রশ্নে, বৈষম্য বিরোধী একটা রাষ্ট্র বিনির্মাণের প্রশ্নে, অন্তর্ভুক্তিমূলক একটা বাংলাদেশ বিনির্মাণের প্রশ্নে।
ফলে আমরা মনে করি পাহাড়ের প্রশ্নে আমরা সকলের সমান অধিকারের প্রশ্নে, নাগরিক অধিকারের প্রশ্নে একমত, আবার আমাদের সার্বভৌমত্বের প্রশ্নেও আমরা আপোষহীন। আমরা মনে করি সকলে মিলে এদেশের সার্বভৌমত্বকে আমরা রক্ষা করব, একই সাথে সকলের সমান অধিকার, সমান মর্যাদাটাকে আমরা নিশ্চিত করব। এবং আরেকটা বিষয়, এই যে আমরা বন্যা হলো এবং বিভিন্ন সময় আমরা দেখি যে পার্বত্য চট্টগ্রাম নানাভাবে বঞ্চনার শিকার, সেখানে অনেক উন্নয়ন প্রকল্প বরাদ্দ থাকলেও সেখানে সেগুলো দুর্নীতি হয়, লুটপাট হয়, সেখানে জবাবদিহিতা থাকে না। এবং আমরা পাহাড়ে একটা ভিন্ন রকম চাঁদাবাজির কথাও শুনি, সেখানে একটা আলাদা ধরনের সন্ত্রাসও আছে। ফলে সেগুলোরও সমাধান করা লাগবে। জবাবদিহিতা এবং সুশাসন সমতল থেকে পাহাড় সব জায়গায় নিশ্চিত করা লাগবে। সেটার জন্য আমাদের জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। আমরা জানি পাহাড়ের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলগুলোতে না ভোটের সংখ্যা বেশি এসেছে, কিন্তু আমরা মনে করি যে তাদেরকে বিভ্রান্ত করা হয়েছে কোনো না কোনো ভাবে। ফলে অবশ্যই পাহাড়ের অঞ্চলের মানুষ, বাঙালি এবং চাকমা, মারমা সকল জনগোষ্ঠী, নৃতাত্ত্বিক গোষ্ঠী গণতন্ত্রের প্রশ্নে এবং জুলাই সনদের প্রশ্নে তারা অবস্থান নিবে। এবং আপনাদের কাজ হচ্ছে তাদেরকে সেই সচেতনতা তৈরি করা যে জুলাই সনদটা আসলে সকলের জন্য প্রয়োজন, কিভাবে পাহাড়ের মানুষ এটা দ্বারা উপকৃত হবে। যদি দেশে গণতন্ত্র, সুশাসন থাকে, দেশে অর্থনৈতিক উন্নয়ন সমানভাবে বণ্টিত হবে। এই যে দেখেন, একটা সরকার 2/3 মেজরিটি পেয়ে জিতে এসেছে এবং তিনি দীপেন দেওয়ান বা তাকে সরিয়ে দিয়েছে। পার্বত্য চট্টগ্রামে কোনো প্রতিনিধি নাই সেই মন্ত্রণালয়ে। এটা বাংলাদেশের ইতিহাসে এই জায়গায় কবে হয়েছে আমার জানা নাই। ফলে এই সরকার এটা করতে পারছে কারণ কোনো জবাবদিহিতার আওতায় এই সরকার নেই। ফলে আমরা মনে করি জুলাই সনদের প্রশ্নে পাহাড় থেকে সমানভাবে আওয়াজ ওঠা উচিত। এবং একইভাবে আমরা মনে করি পাহাড় থেকে সমতল, এনসিপি সবার দল, সব জায়গায় এনসিপি, ছাত্র শক্তি, যুব শক্তি, নারী শক্তি, শ্রমিক শক্তি আমরা কাজ করব সকল উপজেলা এবং আগামী স্থানীয় সরকার নির্বাচনে। আমরা 3 পার্বত্য চট্টগ্রাম অঞ্চলেই বিশেষ গুরুত্ব দিয়ে আমরা কাজ করব, যাতে সেখানে আমরা জনপ্রতিনিধি বের করে নিয়ে আসতে পারি। একটা নতুন, গত 50 বছর পরে, 54 বছর পরে পাহাড়ে যাতে একটা নতুন জনপ্রতিনিধি পায়, তরুণ জনপ্রতিনিধি প্রায়, যারা পাহাড়ের মানুষের জন্য কাজ করবে, সকল জনগোষ্ঠী, জাতিসত্তার মানুষের জন্য কাজ করবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাহাড়ের এই যে দীর্ঘদিনের সমস্যা রয়েছে, তাদের অধিকার বঞ্চনা, নিপীড়ন, এর প্রয়োজন রাজনৈতিক সমাধান। এটা আমাদের রাজনৈতিক দলগুলোকেই দায়িত্ব নিতে হবে, সরকারকে দায়িত্ব নিতে হবে, আলাপ আলোচনা সংলাপের মাধ্যমে একটা রাজনৈতিক সমাধানের দিকে যেতে হবে। আমরা সামরিক কায়দায় পাহাড়ে খুব বেশি কিছু আমার মনে হয় না তাদেরকে ঐক্যবদ্ধ রাখা এবং পাহাড়ের জনগোষ্ঠীকে মূলধারায় নিয়ে আসা, মূলধারায় আসার জন্য তাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সেটা যাতে সমানভাবে বণ্টিত হয় সকল জনগোষ্ঠীর জন্য। এবং পাহাড়ে যে বিদ্যমান যে দ্বন্দ্ব চলমান, এই দ্বন্দ্বটাকে যারা জিয়ে রেখে সুবিধা নিতে চায় তাদেরকে আইডেন্টিফাই করা এবং সকলে মিলে একটা সমাধানে এসে আমার মনে হয় একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ যদি আমরা করতে পারি। আমরা পুরনোরা পারে নাই, কিন্তু আমরা মনে করি যারা নতুন আছেন, তরুণ আছেন, যারা ছাত্র আছেন, তাদেরকে নতুনভাবে ভাবা উচিত। এবং এনসিপি তার জায়গা থেকে উদ্যোগ নেবে, কাজ করবে। 3 পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ইনশাল্লাহ আমরা এবার নির্বাচনে একটি অঞ্চলে ইলেকশন করার অভিজ্ঞতা হয়েছে। আমরা আশা করি আগামী নির্বাচনে এবং আগামী বিশেষত স্থানীয় সরকার নির্বাচনে আমরা সকল জায়গায় এনসিপির জনপ্রতিনিধি থাকবে।